ছাত্রছাত্রীদের স্কুলে শাসন করা দরকার, তাই বলে শাসনের নামে শোষণ করাটা ঠিক নয়। এমনই এক ঘটনাকে ঘিরে আহত ছাত্রের বাবা স্পষ্টভাবে এই অভিমত ব্যক্ত করলেন মিডিয়ার সামনে বৃহস্পতিবার। আহত ছাত্রের নাম শিবম দাস। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার বাবার নাম সুশান্ত দাস। সুশান্ত দাসের বক্তব্য, ছেলেকে নাকি স্কুলে দুষ্টামি করার দরুন স্টাফ রুমে প্রায় 1 ঘন্টা বেঁধে রাখা হলো। সঙ্গে ছেলেটির জামা খুলে নাকি তাকে বেধড়ক মারাও হলো। ঘটনা বিলোনিয়াতে একটি স্কুলে। বিষয়টাকে মেনে নিতে পারলেন না সুশান্ত দাস। তিনি সরাসরি বললেন, এটা তো শাসনের নামে শোষণ করা হলো ছাত্রকে। স্কুলে ছেলেকে আনতে গেছি, যাওয়ার পরে দেখি সব স্টুডেন্ট বেরিয়েছে, আমার ছেলে বেরো না। তখন স্টাফ রুমের দিকে গিয়ে দেখি ছেলেরে স্টাফ রুমে আটকে রাখছে। কেন? ছেলে কোন মেয়েকে থাবত দিয়েছিল, এই জন্য ও লাথি দিয়েছে মেয়েকে। এবার হেডমাস্টারে নাকি নিয়ে জামা খুলে ওকে ফিস মোড়া দিয়ে স্টাফ রুমে বেঁধে রেখেছে, 1 ঘন্টার উপরে স্টাফ রুমে বেঁধে রেখেছে এবং মেরেছে। ওই দাগগুলো এখনো তার শরীরে আছে, কালকে মেরেছে, ওই স্পটগুলো এখনো আছে। এই জন্য আমি, যেটা শাসন করা উচিত ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, এটা তো শাসন হয় নাই। এইটুকু মানবিকতা তো নেই। এইটুকু একটা বাচ্চারে, 7 বছরের একটা বাচ্চাকে এভাবে জামা খুলে তারপরে পিছমোড়া দিয়ে বেঁধে তারপরে মেরেছে। এটা হলো, আমি কাউকে জানাই নাই। আমি কালকে স্যারকে জানাই এসেছিলাম, এবং কালকে রাত্রে ছেলে এত আতঙ্ক হয়েছে, এখন আমার কাছে মাপ চাইতে আছে এইভাবে, বাবা আমি এই স্কুলে যাব না। আমি এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিলোনিয়া জুড়ে। এই ঘটনার সঙ্গে স্কুলের যারাই জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি তুলল আহত শিশুটির পরিবার। এখন দেখার শিক্ষা দপ্তর কি ভূমিকা নেয় এই বিষয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।